গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে, বলেছেন মির্জা আব্বাস। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামাত ইসলামের জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন। তিনি আরো বলেন, একটি দল আপনারা কোলে রেখেছেন, আরেকটি দল রেখেছেন কাদের। আজ শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দলীয় কর্মসূচিতে মির্জা আব্বাস এমন মন্তব্য অভিযোগ করেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলের এই কর্মসূচি ছিল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার মিছিল পূর্ব সমাবেশের মির্জা আব্বাসের বক্তৃতা করেন। পরে নয়াপল্টন থেকে মৌন ও মিছিলটি কাকরাইল শান্তিনগর মালিবাগ মৌচকে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মির্জা আব্বাস বলেন, আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদত বরণ করেছেন তারা যদি আজকেও বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারতেন যে তাদের শাহাদত নিয়ে, তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয় স্বজন নিয়ে যেভাবে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তাহলে তারা কোনো অবস্থাতেই মার্জনা পারতেন না। তিনি বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে মির্জা আব্বাস আরো বলেন, কয়েকটি দল রাজনীতি করছে, তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। মির্জা আব্বাস আরো বলেন, আজ তাদের শহীদদের বিক্রি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, আর কিছু দল তারা বেচাকেনা করছে। এই একজন পীর সাহেব, নামটা বলতেই চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পৌঁছে যাবে। মনে আছে কি বলেছিল কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। তিনি বলেন, জামাত একসময় বিএনপির কাঁধে করা দিয়ে মন্ত্রী হয়েছে, একসময় আওয়ামী লীগের দালালি করছে। অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি এই আচরণ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়ায় আপনারাই করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের বিএনপি ও ছাত্র দলের প্রায় 422 জন শহীদ হয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। শহীদেরা কোনো একক ব্যক্তি রাজনৈতিক দলকে সমর্থন দেন। তিনি বলেন, শাহাদত বরণকারী ভাইয়েরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলেন। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রত্যাবর্তনকে রুখে দিতে যাবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে, এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জন করা যাবে। বিএনপিকে অনেক আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ ও সমালোচনার মুখে লাগাম দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দলটি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজ বিএনপি নিশ্চিন্ত করে দিয়ে আপনার ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল। আরে ভাই, বিএনপি একটা নেতাও জীবিত থাকতে কখনো আপনাদের এই খায়েশ পূরণ হবে না, এই কথা বলেন মির্জা আব্বাস। মৌন মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগরী শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনায় ছিলেন সত্য সচিব তানভীর আহমেদ।